আজ আমাদের গন্তব্য তেজপুর অথবা শোনিতপুর। ব্রহ্মপুত্র নদীর উত্তর দিকে ভোমরা সেতু, সেই জায়গাতে আমরা যাব এবং দেখে নেব সুন্দর সেই দৃশ্যগুলি। বামনী পাহাড় দেখে নেব, চিত্রলেখা উদ্যান, মহাকাল মন্দির এবং কালভৈরব মন্দির। এর আগে আমরা দেখে নেব যার পথেই পড়বে মহামৃত্যুঞ্জয় মন্দির। এটা হচ্ছে নগাঁও অথবা নবগাঁও। আসামের চতুর্থ বড় শহর এই নওগাঁও। আপনারা এখানে আসবেন এবং সুন্দর আমি দৃশ্যগুলো দেখাবো, আপনাদের মন ভরে যাবে। গ্রামের ভিতর এত সুন্দর একটি পর্যটন স্থল অনেকেই জানেন না। আমরা এখন চলেছি গ্রামের ভিতর দিয়ে। মেন রোড থেকে মাত্র 50 টাকার বিনিময়ে কোনো টোটো বা অটো ধরে চলে যান মহামৃত্যুঞ্জয় মন্দির। মন্দিরটি সত্যিই গ্রামের পরিবেশে এত সুন্দর লাগবে, আপনাদের চোখ ফেরাতে পারবেন না। আমি নিয়ে যাচ্ছি সুন্দর গ্রামের ভিতর দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্দির। গ্রামীণ পরিবেশে এই সুন্দর মন্দিরটি আপনাদের মন কেড়ে নেবে। আমি এক এক করে সমস্ত দৃশ্যগুলো তুলে ধরব, যে দৃশ্যগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। সুন্দর এই দৃশ্য দেখিয়ে আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, তেজপুর শহর, এবং সেখান থেকে দেখাবো এক এক করে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্থল, যেগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি এক এক করে প্রত্যেকটা জিনিস তুলে ধরছি। এই মন্দিরের সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা আমার তো মন কেড়ে নিয়েছে। নিরিবিলি জায়গা, সুন্দর পর্যটন স্থল, এবং এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই মন্দির চত্বরে বসে। সুন্দর মন্দির প্রাঙ্গণ আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন, এবং চার সাইডের পরিবেশ সেটাও আমি তুলে ধরছি। সত্যি মন ভোলানো এই দৃশ্য আপনাদের দীর্ঘদিন মনে থাকবে। আপনারা যখন আসামে আসবেন বা তেজপুরে আসবেন, তখন এই জায়গাটি একবার ঘুরে যান। এখানে পর্যটন অনেক কম, কিন্তু তবু গ্রামের ভিতরে এই সুন্দর মহাকাল মন্দির আপনাদের খুব ভালো লাগবে। আমি মন্দিরের ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি এবং সুন্দর সেই দৃশ্য এক এক করে আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর অফবিট জায়গা তুলে ধরার চেষ্টা করি, এবং মন্দিরের কারুকার্য দেখুন। আমি ধীরে ধীরে সমস্ত মন্দির প্রাঙ্গণটি দেখাচ্ছি। দুটি গেট আছে, আপনারা যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করুন। সুন্দর এই কারুকার্য নয়ন ভরে দেখে নিন, সুন্দর এই কারুকার্য। আমি মন্দিরের ভিতরের দৃশ্য তুলে ধরছি, যদিও এখানে ভিডিও করা বারণ, তবু আমি বিশেষ অনুমতি নিয়ে এই সুন্দর মন্দির প্রাঙ্গণের প্রত্যেকটা গেট থেকে সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আর কোথাও নয়। আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র 122 কিলোমিটার দূরে এই সুন্দর পর্যটন স্থল, যেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির বা নবগাঁও বা নগাঁও। আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন। প্রচুর গাড়ি আছে। মেন রোড থেকে কোনো অটো ধরে চলে আসুন 50 টাকার বিনিময়ে। সুন্দর এই দৃশ্য উপভোগ করুন। আমি মন্দির চত্বরের ভিতরের দৃশ্যগুলো এক এক করে সব তুলে ধরব, এবং এই মন্দিরটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আপনারা জানালে আমি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো,
আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি সুন্দর মন্দিরের কারুকার্য এবং সুন্দর দৃশ্যগুলো এক এক করে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন। এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। এবং দেখুন, আমি গ্রামের দৃশ্যটা এক এক করে দেখাবার চেষ্টা করছি। সুন্দর সেই দৃশ্য আপনাদের মন ভালো করে দেবে। এই জায়গাতে কয়েকটা ঘন্টা কাটিয়ে যান না, আসছেন তো বেড়াতে, তাই এই সুন্দর জায়গাটি আমি তুলে ধরছি। গ্রামীণ এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। কয়েকটা মুহূর্ত আমি কাটিয়ে দিলাম এখানে, এবং পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা পুজোও দিতে পারেন। পুজো দিয়ে এখান থেকে আপনারা চলে আসুন। আরও বেশ কিছু সুন্দর জায়গা এক এক করে তুলে ধরব। এই সুন্দর মন্দিরের দৃশ্য দেখিয়ে আমি এখান থেকে নিয়ে যাব তেজপুর। সেখানে দেখে নেব অগ্নিগড়, চিত্রলেখা উদ্যান, মহাকাল মন্দির, কাল ভৈরব মন্দির। আমি সমস্ত কিছু এক এক করে তুলে ধরব। এবং দেখুন, আমি এখানের দৃশ্য একদম প্রত্যেকটা দৃশ্য এক এক করে দেখাবার চেষ্টা করছি। যদিও এখন মন্দিরে কাজ হচ্ছে, আমি সেই দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। কাজ হয়ে গেলে এই মন্দিরের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আমি দেখাচ্ছি নিচের সুন্দর সেই হলঘরটি, আপনাদের খুব ভালো লাগবে। হলঘরের ভিতরে আপনারা আসুন এবং দেখুন এই সুন্দর হলঘরটি, আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে দেখাবার চেষ্টা করি। যেনারা হয়তো যেতে পারবেন না, তেনারা এই দৃশ্য ঘরে বসেই দেখতে পাবেন। তাই নিশ্চিন্তে আমার ভিডিও দেখুন। আমি সমস্ত কিছু এক এক করে তুলে ধরার চেষ্টা করি। এখান থেকে আমি নিয়ে যাব শোনিতপুর বা তেজপুর, এবং সেখানের দৃশ্য এক এক করে তুলে ধরব। চলুন আমার সাথে। আবার মেন রোড থেকে বেরিয়ে বাস ধরে চললাম শোনিতপুর। এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমি সেই রাস্তার সিনারি দেখতে দেখতে এগিয়ে চলেছি। সুন্দর আসামের এই পথ আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর পথের সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সুন্দর সেই তেজপুর, যেটি আপনাদের খুব ভালো লাগতে পারে। ব্রহ্মপুত্র নদীর উত্তর পাশে ঠিক কালিয়াভমরা সেতু, ঠিক তার কাছেই এই সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আমরা ঠিক এর সাইডেই আছি। সুন্দর সেই দৃশ্য আমি এক এক করে তুলে ধরব। এক এক করে জায়গাগুলো আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। কয়েকটা ঘন্টা এখানে কাটিয়ে যান এবং দেখুন এর সৌন্দর্য। প্রত্যেকটা জায়গা আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা উঠে যাব একটি উঁচু জায়গাটি, সুন্দর সেই জায়গাটি। এখান থেকে আপনারা ফটোশ্যুট করুন এবং দেখে নিন চার সাইডের সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। ব্রহ্মপুত্র নদী আপনারা দেখছেন এখন। ব্রহ্মপুত্র নদীর ঠিক উত্তর সাইডে এই সুন্দর জায়গাটি দেখানোর পর আমি দেখাবো আরো বেশ কিছু জায়গা, যে জায়গাগুলো চিত্রলেখা উদ্যান, মহাকাল মন্দির এবং মহাভৈরব মন্দির। এই মন্দিরগুলি আমি এক এক করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন দেখাচ্ছি মহাভৈরব মন্দিরের এক ঝলক, এবং এখান থেকেই দেখাবো আরো বেশ কিছু জায়গা যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। তাই দেখতে থাকুন
এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাগুলি। আমি এখন বিদায় নিচ্ছি অগ্নিগড় থেকে, আরেকটু শহরের দিকে। আমরা চলে এলাম কাল ভৈরব মন্দির। সুন্দর এই মন্দিরটি আপনাদের খুব ভালো লাগবে। আমি এক এক করে সমস্ত দৃশ্যগুলো তুলে ধরব। এখন দেখবেন মন্দিরের ভিতরের দৃশ্য। এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে, মন মাতানো এই দৃশ্য। আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, একটি শেয়ার করতেও ভুলবেন না। তাই এখানে এই দৃশ্য দেখে আমরা চলে যাচ্ছি আরেকটি সুন্দর জায়গাটির নাম হচ্ছে চিত্রলেখা উদ্যান। মন মাতানো সেই উদ্যানটি আমরা দেখে নেব। শহরের আশপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে নিতে পারবেন এবং সুন্দর এই দৃশ্যগুলি আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো এই দৃশ্য আমরা দেখে নিলাম এবং দেখে নিচ্ছি চিত্রলেখা পার্ক। এই পার্কের ভিতরে ঢুকতে হলে 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা ঢুকুন। সুন্দর সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি ভিতরের দৃশ্য এক এক করে দেখাচ্ছি। সুন্দর মন মাতানো এই দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশে এই লেকটি আপনাদের খুব ভালো লাগবে। আমি উদ্যানের প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি, যদিও সম্ভব কিনা আপনারাই বলবেন, কেননা পুরো পার্কটা ঘুরতে হলে দীর্ঘ সময় লাগবে। তাই যতটা পারবো আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, আপনারা বোর্ডিং করতে পারেন এবং সুন্দর এই সবুজে ঘেরা উদ্যানটি এক এক করে দেখে নিন। মন মাতানো দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি ফেসবুকে কিছুদিন দিয়েছিলাম এবং এখন ইউটিউবে আমি সমস্ত জায়গাটি সুন্দরভাবে তুলে ধরছি, আপনারা দেখতে পারেন। সুন্দর এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর এই পার্কটির বর্ণনা আর দিচ্ছি না, আপনারা শুধু দেখুন। মন মাতানো এই প্রাকৃতিক পরিবেশে আপনাদের বেশ কিছুটা সময় কেটে যাবে। আমি দৃশ্যগুলো এক এক করে দেখাচ্ছি, আর বক্তব্য রাখবো না। আপনারা শুধু দেখতে থাকুন এই সুন্দর দৃশ্য। ফিরে আসছি একটু পরেই। এই সুন্দর পার্কের দৃশ্য দেখার পর আমরা যাচ্ছি আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি মাত্র 4 কিলোমিটার দূরে। আমি সেই জায়গাতে নিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে মহাকাল মন্দির। চলুন আমার সাথে গ্রামের ভিতর দিয়ে এই পথ ধরে এগিয়ে চলেছি সুন্দর দৃশ্য দেখতে দেখতে, এবং আমি আরেকটি ছোট্ট পার্ক দেখাবো। আপনারা সেই দৃশ্যও দেখবেন, আপনাদের হয়তো খুব ভালো লাগতে পারে। আমরা এখন দেখে নেব বামনী হিল। এই হিলটি তেজপুরের ঠিক 12 কিলোমিটার দূরেই এই সুন্দর
হিলটি আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। আমি এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এই হিলের আর বর্ণনা দেব না, আপনারা শুধু ঘুরে ঘুরে দেখতে থাকুন। সুন্দর এই দৃশ্যটি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। সমস্ত কিছু আমি তুলে ধরছি এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে। সবাইকে আমি আরেকবার জানাচ্ছি, আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। সুন্দর এই দৃশ্যটি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এরপরে আমি আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, কাল ভৈরব মন্দির এবং আরেকটি মহাকাল মন্দির। আপনারা এক এক করে দেখতে থাকুন। সুন্দর এই দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, তাই দেখতে থাকুন। এই সুন্দর জায়গাটি দেখার পর আমি এখান থেকে বিদায় নেব আর দেখে নেব আরেকটি সুন্দর পর্যটন স্থল। আমরা এখন চলেছি বিরাট জেলখানার পাশ দিয়ে। বিরাট জেল দেখুন, আমি দেখাচ্ছি, এটা একটা সাইড এবং বিরাট এই জেলটি আপনারা দেখে নিতে পারেন। আর এখানে অনেক কলেজ আছে এবং মানসিক হাসপাতাল আছে, আপনারা সেইগুলো দেখে নিতে পারেন। সুন্দর এই দৃশ্য দেখার পর আমি এখন নিয়ে আসছি আরেকটি সুন্দর জায়গা। দেখুন, মন মতানো সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রী শ্রী কাল ভৈরব মন্দির। সুন্দর সেই মন্দিরের দৃশ্য আমি তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হয় এই মন্দিরে। আপনারা যখন আসবেন কিছুটা সময় নিয়ে আসবেন, পুজো দিয়ে আপনারা যেতে পারেন। আমি সমস্ত দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। কালভৈরব মন্দির অনেকটাই এলাকা জুড়ে এবং প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হয়। আপনারা যখন আসবেন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যান। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কালভৈরব মন্দিরের দিকে। সেই দৃশ্য আপনারা দেখছেন। সুন্দর এই দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে, তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দির। হ্যাঁ, এখানে আপনারা পুজো দিতে পারেন। আমি সেই দৃশ্য তুলে ধরব এবং মন্দিরের দৃশ্যও আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করি, যেগুলো অফবিট। অনেকেই এই জায়গাগুলো দেখেননি, তাই আমি চেষ্টা করি অফবিট জায়গাগুলো তুলে ধরার এবং যে দৃশ্যগুলো আপনারা সব সময় দেখতে থাকেন সেই দৃশ্যগুলো আমি দেখাই, কিন্তু সেগুলো আমি কম দেখাবার চেষ্টা করি, কেননা সেগুলো তো আপনারা দেখেছেন। যে জায়গাগুলো দেখেননি সেই জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। এটি হচ্ছে কালভৈরব মন্দির। এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা পুজো দিতে পারেন আর এই সুন্দর দৃশ্যটি উপভোগ করুন। আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি, যদিও মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ আছে। আমি জুম করে যতটুকু দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। সুন্দর এই দৃশ্য দেখার পর আমরা এগিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা। আপনারা এই পার্কটি ঘুরে দেখতে পারেন। সুন্দর সেই পার্ক আপনাদের মন কেড়ে নেবে। এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, আপনারা বিনা পয়সায় দেখতে পারবেন এবং সুন্দর কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর দৃশ্য আমি এক এক করে তুলে ধরছি। এই দৃশ্যগুলো অনেকের জানা এবং অনেকেই হয়তো দেখেননি। যেনারা দেখেননি তেনারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিও দেখার চেষ্টা করুন, আপনাদের
খুব ভালো লাগবে। সুন্দর এই দৃশ্য আমি দেখাচ্ছি, আর কোথাও নয়, আসামের সুন্দর শহর তেজপুর। সুন্দর সুন্দর এই পার্কের দৃশ্য আমি এক এক করে তুলে ধরছি। আপনারা দেখুন, দেখুন অপূর্ব সুন্দর এই দৃশ্যগুলি আপনারা বিনা পয়সায় দেখতে পাবেন। এবং এই সাইডেই আছে ব্রহ্মপুত্র নদী, সেই নদীতেও আপনারা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। বিশেষ করে ঠিক বিকেলবেলায় সুন্দর সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা তেজপুরে একটা দিন থাকুন এবং এই সুন্দর দৃশ্যগুলি এক এক করে উপভোগ করুন, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর পার্কের কারুকার্যগুলো আমি এক এক করে সমস্ত দৃশ্যগুলো আমি তুলে ধরছি। এই দৃশ্য আপনারা দেখবেন তেজপুরের একদম ব্রহ্মপুত্র নদীর সাইডে। এখান থেকেই দেখে নেবেন অগ্নিগড় এবং দেখে নেবেন কালভৈরব মন্দির এবং দেখে নেবেন মহাকাল মন্দির। আমরা এই সুন্দর দৃশ্য দেখার পর নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে, সেটি হচ্ছে কালভৈরব মন্দির। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কালভৈরব মন্দির। সুন্দর সেই মন্দিরের দৃশ্য আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। বিরাট এলাকা জুড়ে এই মন্দির, আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সবাইকে সুন্দরভাবে দেখাবার চেষ্টা করি, কেননা যেনারা এসেছেন তেনাদের তো কোনো কথাই নেই, যেনারা আসতে পারেননি তেনারা প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা দৃশ্য আমি খুঁটে খুঁটে দেখাবার চেষ্টা করি। তাই আপনারা যখন আসবেন এইভাবে সুন্দরভাবে এক এক করে দেখে তবেই যাবেন। এটা একদম যে মার্কেট আছে ঠিক মার্কেটের সামনে নয়, মার্কেট থেকে 4 কিলোমিটার দূরে এই সুন্দর মন্দিরটি। সেই মন্দিরটি আপনাদের খুব ভালো লাগবে। এই মন্দিরের যে কারুকার্য সত্যি মন ভালো করে দেবে আপনাদের, এবং গ্যাঞ্জাম নেই, খুব যে ভিড়ভাট্টা আছে তাও নেই। একদম শান্তভাবে আপনারা আসুন এবং দেখুন, মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। শুধু মন্দির চত্বর নয়, আমি আপনাদের এক এক করে সমস্ত কিছু দেখাবো এবং আপনাদের মন্দিরের ভিতরের কারুকার্য দেখাবার চেষ্টা করব। আপনারা দেখুন, যতদূর ভিডিও করা সম্ভব আমি সমস্ত কিছু তুলে ধরব। তাই সঙ্গে থাকুন, আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর অফবিট জায়গা আমি তুলে ধরি। আমার ভিডিও কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না, এবং যদি আমার ভুল ত্রুটি হয় সেগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। সমস্ত কিছু আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আপনারা যেটা ভালো বুঝবেন সেইভাবেই আমাকে সাহায্য করুন। সুন্দর এই দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের ভিতরের দৃশ্যগুলো এক এক করে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন। সুন্দর দেখুন, আমি দীর্ঘ সময় এই জায়গায় ভিডিও করেছি। সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে, এবং মন্দিরের দৃশ্য সেটাও আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। মন্দির প্রাঙ্গণের ভিতরের কিছু দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন এবং আমাকে জানান কেমন লাগলো এই সুন্দর দৃশ্যগুলো। হ্যাঁ, চলুন মন্দিরের ভিতরে কারুকার্যটা দেখে নিই। বিরাট শিবলিঙ্গ আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, যেহেতু
অনেক সময় ভিডিও করা বারণ আছে, তাই আমরা সরাসরি সামনে গিয়ে তুলতে পারি না। দূর থেকে এই সুন্দর ভিডিও আমি উপহার দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য, তেজপুরের এই সুন্দর দৃশ্য আপনারা একটা দিন কাটিয়ে যান, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর সেই ব্রহ্মপুত্র নদী এবং পাহাড় ঘেরা এই নদীটি আপনাদের অনেক ভালো লাগবে। আর তাই এই দৃশ্য দেখিয়ে আজকের মতো আমি বিদায় নেব। সমস্ত কিছু আপনাদের দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র 161 কিলোমিটার দূরেই এই তেজপুর, এবং সুন্দর এই দৃশ্য উপভোগ করুন। একটা দিন এখানে কাটিয়ে যান, মন মাতানো দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি পার্কের দৃশ্যটা আরেকবার দেখাচ্ছি, সুন্দরভাবে দেখুন। ঠিক ব্রহ্মপুত্র নদীর ধারেই এই সুন্দর পার্ক। কয়েকটা ঘন্টা এখানে কাটিয়ে যান এবং সবথেকে ভালো এখানের সূর্য উদয়। নদীর পাড় থেকে যখন সূর্য উদয় বা সূর্য অস্ত যাবেন, তখন আপনারা অবাক হয়ে তাকিয়ে থাকবেন এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য। আমি হয়তো সেই দৃশ্য দেখাতে পারবো না, কেননা আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাব, তবে চেষ্টা করব যার পথে যদি সুন্দর সেই দৃশ্যটি আপনাদের দেখাতে পারি। মন মাতানো এই পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর স্ট্যাচু আপনাদের মন কেড়ে নেবে। তাই যখন তেজপুর আসবেন, একটা দিন হাতে সময় রাখুন এবং সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করুন। এই সুন্দর পার্কটি ঘুরতে অনেকটা সময় লাগবে এবং কারুকার্য দেখুন, আমি প্রত্যেকটা কারুকার্য তুলে ধরছি। সুন্দর লাগবে এই কারুকার্য আপনাদের, এবং যার পথে দেখাবো আরও সুন্দর কিছু দৃশ্য। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর অফবিট জায়গা তুলে ধরি, এবং সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনারা জানালে আমি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, এবং সুন্দর এই দৃশ্য, যে দৃশ্যটা আমি ওখান থেকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই যার পথে সুন্দর দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। এই দৃশ্য সত্যিই মন ভরিয়ে দেয়, তাই যতই দেখবেন যেন নয়ন সার্থক হয়ে যাবে। তাই এই দৃশ্য দেখানোর পর আমি আরেকটি সুন্দর দৃশ্য দেখাবো, সেটাও ওই ব্রহ্মপুত্র নদীর ধারেই, এবং সুন্দর এই দৃশ্যটি দেখে আজকের মতো আমি বিদায় নেব। সুন্দর এই দৃশ্য আমি এক এক করে আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন সুন্দর এই দৃশ্য, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো এই দৃশ্য তেজপুর থেকে আমি দেখাচ্ছি, এবং গঙ্গার পাড়ের দৃশ্যটা ভালো করে দেখে নিন। আপনাদের কোথা দিয়ে যে সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। সুন্দর ব্রহ্মপুত্র নদী, সেই নদীর ধারে কয়েকটা মুহূর্ত কাটিয়ে যান, এবং এই দৃশ্যগুলো দেখার পর আমি আজকের মতো বিদায় নেব। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমার ভিডিও দেখার জন্য, এবং আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এবং আপবিট জায়গা তুলে ধরার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন, আমি সনাতন ধারা। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিও দেখতে থাকুন। হয়তো আগামী সপ্তাহে কোনো আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধু।